1882 সাল 5ই মার্চ। দিনটা ছিল রবিবার। আগের পর্বে আমরা দেখেছি ঠাকুর দক্ষিণেশ্বরে তার নিজের ছোট্ট ঘরটিতে বসে তার ভক্তদের শেখাচ্ছেন যে দুষ্টু লোকেদের সঙ্গে কেমনভাবে আচরণ করতে হয়। ওই ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্র, মাস্টারমশাই ও আরও অন্যান্য ভক্তরা। ঠাকুর বলছিলেন, এই জগৎ সংসারে সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকেদের সঙ্গে মাখামাখি করতে নেই। ওইরূপ লোকেদের কাছ থেকে তফাতে থাকতে হয়। সেই সময় সেই ঘরে উপস্থিত একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর তখন বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। ঠাকুর তখন আরও বলছিলেন, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু ও গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দও আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীবও আছে, আবার ভক্তও আছে। সংসারী জীবের প্রসঙ্গ ওঠায় ঠাকুর বললেন, এই জগৎ সংসারে জীব 4 প্রকার। তারা হলেন বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীবেরা যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদেহকে শিক্ষা দেবার জন্য। আর বদ্ধজীবেরা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। আর মুমুক্ষু জীবেরা যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। আর মুক্তজীব হলো যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদবদ্ধ চিন্তা করে। ঠাকুর তখন খুব সুন্দর একটি উদাহরণ দিলেন। বললেন, পুকুরে যদি জাল ফেলা হয়, 2-4টে মাছ এমন শেয়ানা হয় যে কখনো তারা জালে পড়ে না। এরা নিত্যজীবের উদাহরণ, কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতকগুলি খুব পালাবার চেষ্টা করে। এরা হলো মুমুক্ষু জীবের উদাহরণ, কিন্তু অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরে পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়াই তুলবে। এরাই বদ্ধজীবের উদাহরণ। বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে থাকে, তাদের হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা কখনো করে না। যদি অবসর হয়, তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতেও আরম্ভ করে। এতক্ষণ আলোচনা করলাম শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।